কান্তারা 2-তে যে রহস্যময় ক্ষেত্রামের কথা শুনেছেন, যেখানে ঋষভ শেট্টি দাঁড়িয়ে আছেন সেই উত্তাল সমুদ্রের সামনে, জানেন কি সেই জায়গা আসলে কার সৃষ্টি? একজন ব্রাহ্মণ ঋষি যিনি কুঠার চালাতেন, একজন শান্তিপ্রিয় সাধু যিনি রক্তের নদী তৈরি করেছিলেন, একজন আদর্শ পুত্র যিনি নিজের হাতে মাকে হত্যা করেছিলেন পিতার আদেশে। এই কন্ট্রাডিকশনই হলো পরশুরাম, যিনি একবার কুঠারের আঘাতে ক্ষত্রিয়দের 21 বার নিশ্চিহ্ন করেছিলেন। তিনিই আবার সৃষ্টি করলেন শান্তির আশ্রয়স্থল। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ঋষি যমদগ্নি আর রেণুকার পঞ্চম পুত্র হলেন রাম। বড় হয়ে ভগবান শিবের ধ্যান করার পর রাম সাহসী যোদ্ধা হওয়ার বর পেয়েছিলেন, আর একই সাথে শিব আশীর্বাদ হিসেবে তাঁকে দিলেন একটি দিব্য কুঠার পরশু। সেই দিব্য পরশুর সাথেই রাম পরিচিত হলেন পরশুরাম নামে। অস্ত্রশস্ত্রের শ্রেষ্ঠ তীরন্দাজ আর বীর যোদ্ধা ঋষি পরশুরাম। আজও প্রতি বছর আমরা যে অক্ষয় তৃতীয়া পালন করি, সেদিনই পরশুরামেরও জন্মতিথি, পরশুরাম জয়ন্তী। তাই এই জন্মদিন উপলক্ষে কমেন্টে একবার কিন্তু অবশ্যই লিখবেন জয় শ্রী পরশুরাম। ঋষি যমদগ্নির স্ত্রী ছিলেন রেণুকা। একদিন নদী থেকে জল ভরতে গিয়ে মাতা রেণুকার নজর পড়ল এক গন্ধর্বের দিকে। ঋষি যমদগ্নি এই কথা জানতে পেরে ভয়ঙ্কর রেগে গেলেন এবং তাঁর 4 পুত্রকে ডেকে মায়ের শিরোচ্ছেদ করার আদেশ দিলেন। 4 ভাই মাতৃহত্যার মতো মহাপাপ করতে অস্বীকার করলেন, কিন্তু সবচেয়ে ছোট ছেলে পরশুরাম হাতে তুলে নিলেন তাঁর পরশু আর পালন করলেন পিতার আদেশ। মাকে হত্যা করলেন আর তারপর 4 ভাইকেও। যদিও পরে পিতা যমদগ্নির আশীর্বাদে পরশুরামের মা আর ভাইরা প্রাণ ফিরে পান, কিন্তু ইতিহাস পরশুরামকে আজও মনে রেখেছে একজন মাতৃহত্যাকারী হিসেবে। শুধু নিজের মাকেই নয়, পৃথিবী থেকে 21 বার ক্ষত্রিয়দের নিশ্চিহ্ন করেন পরশুরাম। একদিন মাহিষ্মতি সাম্রাজ্যের রাজা কার্তবীর্য অর্জুন বা সহস্রবাহু ঋষি যমদগ্নির আশ্রম থেকে দিব্যকাভি কামধেনুকে নিজের বলে অপহরণ করলেন। ফলে পরশুরাম সহস্রবাহুর সব বাহু আর মাথা কেটে ফেলেন এবং তাঁকে বধ করেন। কিন্তু সহস্রবাহুর ছেলেরা প্রতিশোধ নিতে গোপনে যমদগ্নির আশ্রমে আক্রমণ করল, তাঁর শরীরে 21 বার আঘাত করল। নিজের পিতাকে এভাবে মৃত অবস্থায় দেখে পরশুরাম প্রতিজ্ঞা করলেন 21 প্রজন্ম পর্যন্ত ক্ষত্রিয় বংশ ধ্বংস করবেন। তাই পরশুরাম কার্তবীর্য অর্জুনের 100 পুত্রকে মেরে ফেললেন। পৃথিবী জুড়ে যত অত্যাচারী ক্ষত্রিয় ছিল সবাইকে নির্মূল করলেন। 5টি নদী সমন্তপঞ্চক রক্তে পরিপূর্ণ হয়ে গেল। এত রক্তপাতের পর ক্ষত্রিয় হত্যার পাপ থেকে মুক্তি পেতে তিনি সমুদ্র দেবতা বরুণের কাছে প্রার্থনা করেন তপস্যার জন্য এক টুকরো জমি। বরুণদেব প্রসন্ন হয়ে বললেন, যত দূরে তোমার পরশু পৌঁছবে ততদূর পর্যন্ত জমি তোমার হবে। পরশুরাম তখন সেই দিব্য কুঠার ছুঁড়ে মারলেন পুরো শক্তি দিয়ে। সেটা উড়ে গেল গোকর্ণ থেকে কন্যাকুমারিকা পর্যন্ত, প্রায় 1600 কিলোমিটার। সাথে সাথে সমুদ্র পিছিয়ে যেতে লাগলো আর জেগে উঠল নতুন ভূমি। এভাবেই সৃষ্টি হলো পরশুরাম ক্ষেত্রম বা পরশুরাম ক্ষেত্র। এই ক্ষেত্রমের উত্তর সীমা হলো গোকর্ণ কর্ণাটক আর দক্ষিণ সীমা হলো কন্যাকুমারী তামিলনাড়ু। পরশুরাম ক্ষেত্রমের মোট আয়তন প্রায় 1,60,000 স্কোয়ার কিলোমিটার। এর মধ্যে পড়ে গোয়া, পুরো কর্ণাটক উপকূল, পুরো কেরালা আর তামিলনাড়ুর সাউথ পার্টটা। এই পুরো স্ট্রিপকে বলা হয় কোঙ্কন মালাবার বেল্ট। আর কান্তারা 2 মুভিটি আসলে পরশুরাম ক্ষেত্রামের গল্পকে একটা কমপ্লিটলি নতুন মাত্রা দিয়েছে। কান্তারা 2-তে যে কোস্টাল লোকেশন আর ঘন বন দেখানো হয়, সেটা আসলে কর্ণাটকের গোকর্ণর কাছাকাছি এলাকা, মানে ঠিক এই জায়গা যেখান থেকে পরশুরাম কুঠার ছুঁড়েছিলেন। এটা পরশুরাম ক্ষেত্রমের প্রথম পয়েন্ট। ফিল্মে ঋষভ শেট্টির হাতে যে হুইপনটা দেখানো হয়েছে, সেটা ডিরেক্ট রেফারেন্স টু পরশুরামের পরশু। দেখুন, এই ওয়েপনটা শুধু একটা অস্ত্র নয়, একটা টুলও কিন্তু। কান্তারা 2-তে ক্যারেক্টারের মেন স্ট্রাগল হলো অত্যাচারী রাজা কুলশেখরের হাত থেকে নিজেদের বোন, মানে সেই অঞ্চলের পরশুরাম ক্ষেত্রামকে রক্ষা করা। এটাই তো পরশুরামের অরিজিনাল স্টোরি, সমুদ্র থেকে ছিনিয়ে আনা জমি রক্ষা করা। কান্তারা 2 এখানে মাইথোলজিকে একটা এনভায়রনমেন্টাল আর সোশ্যাল মেসেজে কনভার্ট করেছে। ঋষভ শেট্টির বার্মে ক্যারেক্টারটা যেভাবে নিজেদের বোন আর সেই অঞ্চলের পরশুরাম ক্ষেত্রমের গার্জিয়ান, সেটা আসলে কিছুটা পরশুরামের মডার্ন ইন্টারপ্রিটেশনও বটে। কারণ পরশুরামই হলেন পরশুরাম ক্ষেত্রমের ইটার্নাল গার্জিয়ান। তাই আজও বিশ্বাস করা হয় ওড়িশার কাছে মহেন্দ্রগিরি পর্বতে একজন ঋষি আজও বসে আছেন কুঠার হাতে, অপেক্ষা করছেন তাঁর পরবর্তী শিষ্য শ্রী বিষ্ণুর শেষ অবতার কল্কি দেবের জন্যে, যিনি আবার বিশ্বে শান্তি ফিরিয়ে আনবেন। তাই তিনি চিরঞ্জীবী, দ্য ইমর্টাল ওয়ারিয়ার।